তাই এক কড়া মাংস বসিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, লাল লাল ঝাল ঝাল। আবার এক হাঁড়ি ভাত, এক কড়া মাংস, এক কড়া হাঁড়ি ভাত। যা আলুটা দেখে বুঝতে পেরে গেলে, যা দেখেছো তো, দেখো তা দেখিয়ে ফেললাম। তা খেতে চলে আসো না জানো, আমরা তোমার দেখিয়ে দিচ্ছি বলে তাড়াতাড়ি খেতে চলে আসবো হবে না কিন্তু। এই দেখো সকাল সকাল আমার বর কি সুন্দর কাঠের মিস্ত্রি, দেখো কি সুন্দর পাল্লাগুনে চেঁচেছে, আবার সানমাইকা দিয়ে আবার কি সুন্দর বিটগুন লাগাচ্ছে, দেখেছে আমার বর এই কাজ করে খুব। আর হাঁড়িটা তো বসিয়ে দিয়েছি, বুঝতে পারছি কাঠের চালে বিরিয়ানি করলে হেভি টেস্ট, একদম সুপার ফাস্ট। এই দেখো, দেখেছো কালারটা হেভি হয়েছে, দেখো আমার বর কাজ করছে ওইদিকে, আবার ঘরেরও কাজ করছে। বলো মানে ছেলেদের কতটা জীবনটা কষ্টকর, মানে নিজেরাই ভাবছে। দেখো সবাইকে বেড়ে দিচ্ছে, তা আমার বর আবার রাজমিস্ত্রিও হয়ে গেছে। এই দেখো এই যে পাথর বসানোর পর এই সাইডগুলো ফাঁকা ছিল, নিজে সব প্লাস্টার করে নিচ্ছে, দেখো কী সুন্দরভাবে করছে। ও যে কোনো জিনিস নিখুঁতভাবে করে, তাই এখানটা একটু হচ্ছিলো না, কোন মোচড় তো কী সুন্দরভাবে সমান করে করে করছে, অনেকক্ষণ ধরে করছে ওইখানটা। তা নিখুঁত কাজটা ভালো করতে পারে বলে নিখুঁতটা আগে ওই নিজেই করছে। তাই দেখা এই যে খোবলাগুলো সব ভরাট করবে ও, আর ভরাট করেছে ও, খুব সুন্দর লাগছে। দেখো এই পাঁচগুলো খুব সুন্দরভাবে করেছে, তো এইখানটা দেবে আবার। এই দেখো এই পাঁচগুলো করা হয়ে গেছে, আর এইখানটা দেবে। কী সুন্দর আস্তে আস্তে করে করছে, দেখো আমার তো খুবই ভালো লাগছে। আমার বর সব কাজে প্রখর, সব কাজে। সকালে কাঠ মিস্ত্রি হয়েছে, এখন রাজমিস্ত্রি। তাই এইখানটা আমাকে কী একটা বলছিল, কেন এখানে আমাদের আর একটা গাড়ি ঢোকে, এই ঘরের ভিতরে গাড়ি রাখি, আর একটা বাইরে থাকে এই দাবাতে। তাই এইখানটা একটু ঢাল না করলে বড় গাড়িটা উঠবে না বলে, তাই এইখানটা ঢাল করেছে, ওই সব করেছে আমার বর। দেখো তা আমাকে কি বলছে, আমি বলছি ঠিক আছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। চলো তারপরে লেবারদের না চা দিলে হয়, মিস্ত্রিদের না চা খাওয়ালে আমাদের কাজই হবে না। তাই এই যে দেখো এই কাঠটা আমাকে তুলতে বলছে, এই কাঠটা বলছি দরজাটা তুলতে বলছে, তাই দরজাটা তো আস্তে আস্তে ধরে ধরে তুলে দিচ্ছি, কেন পাল্লাটা ঝোলাতে হবে, থাকবে তো এবার। কত সুন্দর হয়েছে, শুধু একটা কাজ করা হয়নি, এই যে ঘরে রং ফং করা হয়নি, হবে সব আস্তে আস্তে হবে। তা জেঠু আমাকে দেখছে যে আমি পারছি কি না, বৌমা ধরে ধরে নিয়ে আসছে। তা দেখো বাচ্চারা আমাদের এখানে খেলছে, তো আমাদের বাড়ির বাচ্চারা সব এখানেই খেলে, তা আমরা এখানে বসে বসে গল্প করছি। তারপরে আমার এক দাদু এসেছিলো, ফুচকা নিয়ে এসছে। তা ফুচকা তো সবাই ভালোবাসে, কে ভালোবাসে না এমন করো না। কালকে আমার বর খাইছে, আজ আমার এক দাদু এসেছে, সে নিয়ে এসছে। তো আমার তো খুব ভালো লাগছে ফুচকা, মানে কী বলো, রোজ ফুচকা দেবে সন্ধেবেলা, মানে ফুচকা জমে যাবে, রোজ সন্ধেবেলা ফুচকা হবে, সবার ভালো লাগবে সবার। ফুচকা কেউ খায় না এমন কেউ নেই। তাই হেভি সুন্দর আলুটাও মাখিয়ে দিয়েছে, তাই নিয়ে এসেছে অনেকটা দূর থেকেই, কারণ বাটানগরে আমাদের এখানে সবাই ফেমাস, বাটানগরে ফুচকা সবাই ভালো বানায়। তাই দেখো টক জলটাও হেভি